মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর পথ হলো একটাই, সেটা হলো ইসলামী জিন্দেগি, হালাল হারামের জীবন, জায়েজ না জায়েজের জিন্দেগি মানুষকে মানুষ বানায়। ঠিক কিনা জুড়ে বলেন? এজন্য আমার ভাইয়েরা, রবিয়ার যেন আসমান মাথায় ভেঙে পড়ল। আমার মা জীবনে কোনোদিন পর্দা লঙ্ঘন করতে দেখি নাই। আজ আমার মা যেখানে আমাকে সাপোর্ট করার কথা, সেখানে তিনি আমাকে সাপোর্ট দিলেন না গো। হায় 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 হায়, আমি এখন কি করব? মা পাগল, মা ভক্ত সন্তান রবিয়া। মা যখনই বলছে বাবা ক্লাসের টাইম হয়ে গেছে, তুমি ক্লাসে চলে যাও, আর মুরব্বী মানুষ ঢুকেই যখন পড়েছে বাধা দিও না। রবিয়া আর কোনো কথা বললেন না, জবাব দিলেন না, মার সাথে কোনো কথা বাড়াইলেন না। মার আদেশ চলে যাও, সাথে সাথে মাথাটা নিচের দিকে দিয়া রবিয়া মদিনার মাদ্রাসার দিকে রওনা দিয়া দিলেন। কিন্তু জান আর মাথার ভিতরে একটাই টেনশন, কে সেই বৃদ্ধ মানুষ, কি তার পরিচয়, কোনদিন তো আমি দেখি নাই। আর আমার আম্মা কেমন করে সাপোর্ট দিলেন, সে কে, কি তার পরিচয়, এই চিন্তা মাথার মধ্যে লইয়া রবিয়া তিনি ক্লাসের দিকে যাইতেছেন রে গোলাম। ক্লাসের দিকে যান আর দুশ্চিন্তা মাথায়। এইদিকে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে বিবির কাছে আসলেন। ওনার মনে অনেকগুলা প্রশ্ন, আমি আমার বাড়িতে ঢুকবো, বাধা দেবে কে? এই যুবক ছেলে কে? এই জওয়ান ছেলে কে? আমাকে বাধা দিল কেন? এই সেই বিবিকে প্রশ্ন করলেন, বিবি গো, এই যুবক কে, এত বড় সাহস তার, আমাকে বাধা দিল কে? এই জওয়ান ছেলে কে, আমাকে বাধা দেওয়ার সাহস দিল তারে কে? ও বিবি বলো না, বলো না। এমনি রবিয়ার মা কইতেছে, স্বামী গো, ও স্বামী, 16টা বছর পরে এসেছো, জীবিত আসলা না মারা গেছো আমিও জানি না, জানার কোনো কথাও না। কিন্তু এত লম্বা সফর করে আসার পর কেন তুমি 3টা সুন্নত লঙ্ঘন করেছো? তুমি আমার মায়ার নবীর 3টা সুন্নত লঙ্ঘন করেছো। আগে 3টা সুন্নত তুমি পালন করে আসো, এরপরে আমি পরিচয় দিব এই জওয়ান ছেলেকে, কি তার পরিচয়। 1 নাম্বার হলো নিজের বাড়িতে ঢুকতে সালাম দিয়ে ঢুকতে হয়। এটা আমার মায়ার নবীর বহুত বড় দায়মি সুন্নত। নিজের ঘরে ঢুকতেও সালাম দিয়ে ঢুকতে হয়। যেই ঘরে পুরুষ মানুষ সালাম দিয়া ঘরে ঢুকে, এই ঘরে ফতোয়া স্বামীতে লিখেন কোনোদিন জিনভূতের আসর থাকে না। এই ঘরের মানুষের মধ্যে আল্লাহ মিল মহব্বত বাড়ায়া দেয়, বাপ বেটার ভিতরে আল্লাহ মহব্বত বাড়ায়া দেয়, ভাই ভাই মহব্বত আল্লাহ বাড়ায়া দেয়, স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ মহব্বত বাড়ায়া দেয়, সালামের বদৌলতে আল্লাহ মহব্বত বাড়ায়া দেয়। অতএব স্বামী স্ত্রীর ভিতরে যদি সম্পর্কের অবনতি থাকে, আমার নবীর হাদিস মতো আমল করেন, ঘরে ঢুকার সময় শুধু সালাম দিয়া ঢোকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বাড়ায় দিবে কে? আর একটু জোরে বলেন কে? জিনভূতের আসর। ভণ্ড কবিরাজের কাছে যাওয়ার প্রয়োজন নাই। কত ভণ্ড জায়গায় যায়া বহু মানুষ ধরাও খাইছে, ঠিক না? নিজের আমল নিজে করো রে গোলাম, নিজের আমল নিজে করো। সালামের আমলটা দিয়ে শুধু ঘরের ভিতরে ঢুকো, এই ঘরে কোনোদিন জিনভূতের আসর থাকবে না। স্ত্রী বলতেছে, স্বামী গো, 1 নাম্বার সুন্নাত, কেন তুমি সালাম দিলা না? 2 নম্বর হলো এত লম্বা সফর করে তুমি এসেছো। আমার মায়ার নবীর সুন্নত হলো লম্বা সফর করে ডাইরেক্ট ঘরে ঢোকা যায় না, পাড়ার আর মহল্লার মসজিদে অবস্থান করতে হয়। এই মসজিদ থেকে ঘরে খবর পাঠাইতে হয়। যারা চিল্লা গেছেন, চিল্লার থেকে ফিরবার সময় কথা কই দিছে না? চিল্লার থেকে ডাইরেক্ট ঘরে ঢুকছেন না মসজিদে আইছেন? আওয়াজ দেন না কেন? চিল্লার সাথে কম নাকি? ময়মনসিংহে তো দাওয়াতে তাবলীগের কাজ অনেক বেশি, ঠিক না? বাংলাদেশের মানে সবচেয়ে বেশি ভোলা, এরপর হলো ময়মনসিংহ। ভোলা গেছিলাম, মাশাআল্লাহ, দাওয়াতে তাবলীগের কাজ
মাশাআল্লাহ, দেখার মতো। আপনাদের ময়মনসিংহ এলাকার বহুত একটা সুনাম আছে, তবলিগের সাথীরা আসলে পরে এদের চুলা জ্বালাইতে দেন না আপনারা, কি কন? দাওয়াতে তবলিগের সাথীরা আসলে আপনারা চুলা জ্বালাইতে দেন না, একজনের পরে আরেকজনে মেহমানদারি করান। এটা আমরা ঢাকায় বসে শুনি। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তো বিবি সাহেব বলতেছে যে লম্বা সফর করে আসলেন, 16 বছরের সফর, এই সফর করে আসলেন আর ডাইরেক্ট ঘরে ঢুকে গেলেন। কি পাইছেন আপনি? মসজিদে আগে ঢুকবেন, এখান থেকে ঘরে খবর দিবেন, এটা আমার নবীর সুন্নত। ডাইরেক্ট ঘরে ঢুকলে পরে আমি যে বিবি সাহেব ম্যাডাম আমি কোন হালতে আছি, কিভাবে আছি, এটা তো আমি জানি না। স্বামী যদি খবর দেয় আমি আসছি, তখন বিবি সাহেব নিজেরে গুছায় নেবে, পরিপাটি হবে, সুন্দর পোশাক পরে, স্বামী দেখলেই যেন তার মনটা খুশি হয়। আর ঘরে ঢুকেই যদি দেখে চুল একটা ইবা গেছে, একটা হিবা গেছে, টুটের মধ্যে কালি লেগে রয়েছে, গালের মধ্যে কি কয় পাকঘরের সালি লেগে রয়েছে, তাইলে লম্বা সফর করে আসলে পরে তার মনটা খুশি হইব না বেজার হইব? কষ্ট পাইব না? দেখছেন আমার নবীর সুন্নতের কি রহস্য। এজন্য নবী কয় সফর করে আসছো ডাইরেক্ট ঘরে ঢুকো না, মসজিদে থাকো, বিবিরে খবর দাও, বিবি তোমার জন্য সেজে গুজে সুন্দর হয়ে থাকুক। স্বামীর জন্য সাজগুজ করা সুন্নত। আর ঘর থেকে বাইরে বা বেগানা পুরুষে দেখাইবার জন্য হারাম হারাম হারাম, ঠিক কি না? আর আমাদের মহিলা তো মাশাল্লাহ স্বামীর দ্বারও লেবেন ডিশ, স্বামীর দ্বারও লেবেন ডিশ, শাড়ি কিভাবে পরছে নিজেও বুঝে না। আর যদি খালি বিয়াত যাও নয় বা বেড়ানিত কোনো আত্মীয়র বাড়িতে দেখবে টুট ফালিশ আর গাল ফালিশ কারে কয়, হ্যাঁ? এই সময় যদি গরো গাল ফালিশ না থাকে, গাল ফুললে একবারে ডুবো হয়ে যায়। কিন্তু অথচ শরীয়ত বলে সাজগুজ সম্পূর্ণটা স্বামীর জন্য, ঠিক কি না? এই সাজগুজ স্বামী খুশিও হয় আর সোয়াবও হয়। এজন্য আমার মা বোনেরা সাবধান, পরপুরুষকে সাজগুজ দেখানো হারাম। সাজগুজ যা আছে, নতুন নতুন শাড়ি আছে, রাতের বেলা ফইরা স্বামীরে দেখাও। ওরে আল্লাহ রে, যে খুশি দিয়ে আপনারা কবে বহুদিনে খুজুর পাইছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তো এই সময় বিবি সাহেব বলতেছে যে এক কাজ করেন, যান এটা। আরেকটা হইলো, আপনি এত লম্বা সফর করে আসলেন, আমার নবী রওজা জিয়ারত করবেন না? আমার মায়ের নবী রওজা শরীফ জিয়ারত না করে আপনি কেমনে সরাসরি ঢুকলেন? আগে জানি 3টা কাজ করে আসেন। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ঠিক আছে বিবি, আমার ভুল হয়ে গেছে। তিনি চলে আসলেন, আইসে তিনি মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়লেন। মায়ার নবী রওজার সামনে যায় তিনি রওজা শরীফ জিয়ারত করলেন, সালাম জানাইলেন। ও ভাইরা, হঠাৎ করে তাকায় দেখেন নবীজি রওজা শরীফের পাশে বসে বসে ওই যুবক, যেই যুবক কিছুক্ষণ আগে বিবির পাশে দাঁড়ানো ছিল, ওই যুবক নবীর রওজার পাশে বসে বসে হাদিসের মসনদে উস্তাদের আসনে বইসা অসংখ্য অগণিত ছাত্রকে মায়ার নবীর হাদিস পড়ায়, মায়ার নবীর শোনাইয়া নবীজি রওজার পাশে বইসা বইসা আমার নবীকে শোনায় হাদিস পড়ায়। মায়ার নবী রওজা আথারের ভিতরে তিনি জিন্দা। আমার নবী রওজা শরীফের মধ্যে মুর্দানা জিন্দা। আর একটু জোরে বলেন, মুর্দানা জিন্দা। ওই জাহিলগুলি, ওই মূর্খগুলি, ওরা আমাদেরকে গালি দেয়, ওয়াহাবি কয়া কয়, ওয়াহাবিরা নবীরে মুর্দা কয়। এই আহাম্মক কবির উলামায়ে কেরাম নবীরে কখনো মুর্দা কয় না। নবী কবরে এখনো জিন্দা। কুতবুল আলম শাইখুল ইসলাম, শাইখুল আরবি ওয়াল আজাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি নবীর রওজার পাশে বৈশা 18 বছর তিনি হাদিস পড়াইছেন। হায়াতুন নবীর মাসালা আসলো, নবীজি রওজা শরীফের ভিতরে জিন্দা। ছাত্রগুলি কই, হুজুর মাসালা তো বুঝলাম, কিন্তু বাস্তবে বুঝে আসে না। নবীজি রওজা শরীফের ভিতরে কেমন করে জিন্দা, বাস্তবে বুঝে আসে না। আল্লাহর ওলি কই বুঝে আসে না, কই না বুঝে আসে না, কই বুঝে আসে না, কই না বুঝে আসে না। কই তাহলে রওজার দিকে তাকাও,
যেই মাত্র ছাত্ররা রওজার দিকে তাকায়, তাকাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবী আর তাদের মাঝখানে যত পর্দা ছিল সবগুলি পর্দা আল্লাহ পাক মুহূর্তের ভিতরে সরায়া দিয়েছেন। ছাত্র ওস্তাদ সবাই একসাথে দেখলেন মায়ার নবী কবরে তিনি জিন্দা অবস্থায় আছেন। কাউনাইনে মুখতার খোদা তুমকো বানায়া, কাউনাইনে মুখতার খোদা তুমকো বানায়া, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना के तो बाग़े अरबी है, ताजदार मदीना की तो बाग़े अरबी है। यार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। एक तो ज़ोरे शुरू कन अल्लाहु अकबर, और एक तो ज़ोरे कन अल्लाहु अकबर। मुसलमाনের আওয়াজ উঁচু হওয়া চাই, সময়ে আমাদের আওয়াজ উঁচু করা লাগবে, সময়ে আওয়াজ নিচু করা লাগবে। সময়ে আমরা নরম, আবার অনেক সময়ে আমরা গরম, ঠিক না? আমরা সময় মতো নরম, সময় মতো গরম। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ নিজে বলেছেন নবী নবীর সাহাবায়ে কেরামের আদর্শ হলো এরা জায়গা মতো গরম আবার জায়গা মতো নরম। মুসলমানে কোনো ঝগড়া নয়, আমি আওয়ামী লীগ তুমি বিএনপি, এই নিয়ে কোনো ঝগড়া নয়, কারণ আমাদের পরিচয় একটা, আমরা মুসলমান, ঠিক কি না? মুসলমানে কোনো ঝগড়া নয়, ক্ষমতা নিয়ে কোনো ঝগড়া নয়। ক্ষমতা আজ আছে কাল নাই, ক্ষমতার জোরে ক্ষমতার কারণে একজনের জান আরেকজনের নেয়, এটা মুসলমানের আখলাক নয়। কিন্তু আল্লাহ বলেন যদি কুফর আর ইমানের মধ্যে টক্কর বেজে যায়, হক বাতিলের দ্বন্দ্ব বেজে যায়, যদি নাস্তিক আর আস্তিকের ভিতরে দ্বন্দ্ব বেজে যায়, উলামায়ে কেরাম যদি ময়দানে নেমে যায়, তাহলে আমরা অতি গরম, তখন আমরা নরম না। তলোয়ারের চেয়ে বেশি ধারালো, আগুনের চেয়ে বেশি গরম, ঠিক কিনা? জোরে কর। বাতিলের সাথে আমাদের কোনো সন্ধি নাই, বাতিলের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। আমরা হকের জন্য জীবন দিতে তৈয়ার, ঠিক কিনা? জোরে কর। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগুরির প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগুরির প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ঠিক কিনা? ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। তামাম দুনিয়া জুড়ে আজকে মুসলমানদের সাথে খেলা শুরু হয়েছে। আজ অমুক দেশে কোরআন পড়ায়, কাল আরেক দেশে আল্লাহর কালাম পড়ায়। ফাইজলামি, ঠিক কিনা? আমরা মনে রাখো আমরা ঘুমায় রয়েছি, কিন্তু যদি জাগি খবর আছে। মুসলমান বাঘের জাত, সিংহের জাত, ঠিক কিনা? ফিলিস্তিনের জমিনে আজকে মুসলমানের রক্তে লাল, গাজায় প্রতিনিয়ত মুসলমানের লাশ ঝরছে, প্রতিনিয়ত গাজায় মুসলমানের লাশ, মুসলমানের রক্তে জমিন লাল হয়ে যাইতেছে। ভাইরা বন্ধুরা, আজকে মক্কা বাইতুল মুকদ্দাস, সেই ফিলিস্তিনে বাইতুল মুকদ্দাসের ইমামকে গুম করে ফেলেছে ইহুদিরা। বাইতুল মুকদ্দাস ভাঙ্গা ইহুদি হায়নারা এখানে গির্জা বানাইতে চায়। নাউজুবিল্লাহ, জোরে কর। ওদের নজর কই পর্যন্ত গেছে চিন্তা করছেন? এখন বাইতুল মুকদ্দাসের দিকে নজর দিছে, 2 দিন পরে কাবা শরীফের দিকে নজর দিবে, এরপরে মদিনা শরীফ রওজা শরীফের দিকে নজর দিবে। কেন দিবে জানেন? কারণ হইছে আমরারে মাঝে মাঝে খুসা দিয়া দেখে আমরা ঘুমাই রইছি না জিন্দা আছি। আপনারা ঘুমাই রইছেন না জীবিত? ঘুমাই রইছেন না জিন্দা? হজাক না জিন্দা? সবাই চোখের ঘুমের কথা বলি নাই, মনের ঘুম ভাঙছে এমন কারা কারা আছে একটু হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে আমিন।
আমার ভাইরা, খানায় কাবা নিয়ে ষড়যন্ত্র হবে, মসজিদে আকসা নিয়ে ষড়যন্ত্র হবে, সুইডেনে কোরআন পড়াবে, আর আমরা নীরব বসে থাকবো। এটা হতে পারে না, ইমানের দাবি নয়। উলামায়ে কেরাম যদি আবারও ময়দানে ডাক দেয়, তাহলে ইমান বাঁচাও আন্দোলনে সেই ময়মনসিংহের রাজপথ অবরোধ করতে কারা কারা তৈয়ার? হাত উঠে আল্লাহকে দেখাও। পশ্চিমবাদের চোখ পড়েছে কাবা গড়ির প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে? আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর, ঠিক না? আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দু জাহানের মালিক যিনি, পবিত্র কাবার। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। একটু দাঁড়াও, জেগে উঠো ওকে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। নূর মক্কার ইসলাম, তার তাকলো কি আর দাম? বন্দিশালায় তাকে যদি কাবার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গড়ির প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে? পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গড়ির প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে? আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দু জাহানের মালিক যিনি, পবিত্র কাবার। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আবারও দেখতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। আমার ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা উলামায়ে কেরামের সাথে সব সময় থাকবো। উলামায়ে কেরাম যদি আপনাদেরকে কখনো রাজপথে ডাক দেয়, মনে করবেন, মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, মেম্বার হওয়ার জন্য নয়, এমপি মিনিস্টার হওয়ার জন্য নয়। রাজপথে যদি ডাক দেয়, তাহলে বুঝবেন এটা ইমান বাঁচাও আন্দোলনে ডাক দিয়েছে, ঠিক কি না? উলামায়ে কেরাম গোটা জাতির জন্য রাজপথে নামে, মুসলিম উম্মার জন্য রাজপথে নামে, ব্যক্তির স্বার্থে রাজপথে ডাক দেয় না। তারা এমপি মিনিস্টার হওয়ার এত আরজু নয়, এত পাগল নয়। হাদিস পড়ানোর ভিতরে যেই স্বাদ, এটা মন্ত্রী মিনিস্টার হওয়ার মধ্যে এই স্বাদ নাই। প্যার হাদিরিন, কি মনে করছো মরা গরু আড্ডি জাফারও চাবাও? কিন্তু সাবধান, কোরআন হাদিসে কেউ আঙ্গুল তোলার সাহস করবে না। আল্লাহর কোরআনের একটা হরফ বদলানোর ক্ষমতা কারো আছে? জোরে বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর বাদশাহ, তিনি গেছেন ইনতাকিয়া শহরে। ইনতাকিয়া হলো ওই জায়গা, যে জায়গাটাতে হযরত মুসা আলাইহিস সালাম, হযরত খিজির আলাইহিস সালাম তারা সফর করেছিলেন। আর ওই সফর করতে যায় যে মানুষগুলা ওনাদেরকে কি করছিল, দাওয়াত খাওয়ায় নেই। মুসা আলাইহিস সালাম কইছিলেন যে পেটে খুব ক্ষুধা লাগছে, এই মানুষগুলার কন্যা আমরা একটু খাওয়ান টাউন দিত। খিজির আলাইহিস সালাম কয়, এরারে কইছে মিয়া আমরা মেহমান মানুষ খাওয়াইবানি। ফাআবাউ আইয়ুদাইয়িফু, ঠিক না? আবিষ্কাররা আছে না এরকম? ফাআবাউ, এরা অস্বীকার করলো। এরা ধর্মীয় যাও, আমরা খাওয়ান পাই না, তোমাকে কেমনে খাওয়াইবো? মেহমানদারি করে নাই। এই শহরটার নাম ছিল ইনতাকিয়া। এখন আল্লাহ এই কথা কোরআনে তুলে দিয়ে দিছে। এখন ইনতাকিয়ার মানুষ ভালো হয়ে গেছে, এরা মেহমান নওয়াজ, এখন মেহমানদারি করে। কিন্তু করলে কি হইব? বদনাম, যেটা সিল মাইরে দিছে আল্লাহ কোরআনও লিখিয়া, এটা এখন গুছাইব কেমনে? ঠিক না? কোরআনের মধ্যে যেখানে উঠে গেছে, এখন এরা এই বদনাম গুছাবে কেমনে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইনতাকিয়া সফরে গেছেন। ইনতাকিয়ার সমস্ত মানুষ বেড়ায়া ধরছে, ধরে কয় আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমরা বদনাম কেমনে আমরা গুছাই? আমরার পূর্বপুরুষ বাপ দাদারা নাও একটা ভুল করে লইছে, কিন্তু আল্লাহ যেই ভুল সিল মেরে দিছে কোরআনও,
আমরা বলে মেহমানদারি করি না, আমরা একজন এত বড় দুইজন মানুষ মহান মানুষকে খাওয়াইছেন আমার বাপ দাদা, এখন আমরা যে এত মেহমানদারি করি কোনো তো লাভ নাই, যা ওইবার তো হয়ে গেছি। এখন আপনি যদি একটু কাজ করতেন, আপনার কাছে আমাদের একটা আবদার। বলে কি আবদার? কয় আমাদের এই বদনামটা নি কোরআন থেকে গোছানি যায়। বুঝেননি কি কইছে? আমাদের কোরআন থেকে এই বদনামটা নি হরানি যায়। হুজুর আইতেছেন নি? কই দিমা আমি আর কততে 11:30 ওরে আল্লাহ রে। তো বলতেছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হয়তো কেমনে কও, তোমরাই কও, কোরআনের আয়াত বদলাই দিমু নাকি না মুচ্ছে দিমু? এরা কয় না এত কিছু করা লাগবে না হুজুর, ছোটমোটো একটা কাজ করলেই হবে, ছোটখাটো। কয় কিরকম? কই এই যে আল্লাহ পাক আবাও লেখছে, এই বার নিচের নুক্তারে আপনি উফরে তুলে দিয়ে দিবেন, বার নিচের নুক্তারে উফরে তুলে দিবেন, উফরে তুললে আরেকটা নুক্তা দিয়ে দিবেন, তাহলে বা ওই যাব তা, বা ওই যাব কি, বা ওই যাব কি তা। তাহলে কোরআনে আয়াত পড়তে গিয়ে মানুষ আবাও পড়তো না, কইব আতাও। তা আতাও হইলে অর্থ একবারে পুরা জাগা মতো আই হয়, মানে আমরা মেহমানদারি করছি। বুঝছিনি? খালি কিতাব বদলাইতে, হরফ বদলাইতে গেছে না নুক্তা বদলাইতে গেছে? বাদ দেওয়া না, জায়গাটা আরেক যায়, নিচেরটা উফরে তুলবার কথা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কয়, ওরে আহাম্মকের আহাম্মক, জাহিলের জাহিল। আরে আমি উমর জায়গা থেকে সরে যেতে পারি, পাহাড় পরিবর্তন হতে পারে, সমুদ্র জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের একটা নুক্তা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য বলি আল্লাহর কোরআনের উপরে কেউ আঙ্গুল দিয়েন না, সাবধান। আমাদেরকে আমাদের জায়গায় থাকতে দেন, কোনো অসুবিধা নাই, আপনারা আপনাদের মতো চলেন। কিন্তু আমরা একটা কথাই বলবো, শরীয়তের বিধিবিধান নিয়ে কেউ বান্দরের বাচ্চা আর শিয়ালের বাচ্চা কইেন না, এগুলো আমরা বরদাস্ত করি না, ঠিক না? আল্লাহ বলে বনি আদম, আর তুমি কো বনি বান্দর, কয়নি না? কয় না? আপনারাও কি বান্দরের জাত না মানুষের জাত? আমরা মানুষের সন্তান না? যারা নিজেরা মনে করে হে ইরম, হে নিজে মনে করে বই থাকুক, হ্যাঁ যদি মনে করে হে বান্দরের জাত থেকে আইছে, আমরা কোনো অসুবিধা নেই বাবা, তুমি তোমার বান্দর লয়ে থাকো, কিন্তু আমরা মানুষের সন্তান, ঠিক না? ঠিক না? জোরে কোন আলহামদুলিল্লাহ। আমরা মাননীয় সরকার প্রধানকে ধন্যবাদ জানাই যে এদেশে তৌহিদি জনতার প্রাণের দাবি ছিল যেটা, সেই দাবির দিকে খেয়াল করে এই পাঠ্যসূচির ওই বইটাকে, এই ডারউইনের থিওরিটাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত দেওয়া দিছে এবং বিজ্ঞ উলামায়ে কেরামের বোর্ড বসায় দিছে। সবাই বলি মারহাবা, আরো জোরে মারহাবা। আমার ভাইরা, আমি সিলেটি মানুষ, তো সিলেটি ভাষা আইয় মাঝে মাঝে, কিছু বুঝেন না আপনারা, বুঝতে কোনো অসুবিধা হয়? ময়মনসিংহের সাথে সিলেটের আত্মার সম্পর্ক আছে, ঠিক না? হ্যাঁ, নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহি আলাইহি নাম শুনছেন নি? শুনেন নাই? বহু আসছেন, আসরের নামাজ পড়ছেন সিলেটে, মাগরিবের নামাজ ময়মনসিংহে। আসর পড়ছেন ময়মনসিংহ, মাগরিব পড়ছেন সিলেট। কোন বিমানে গেলেন? বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স? নো, কুদরতি এয়ারলাইন্স, কুদরতি এয়ারলাইন্স, কুদরতি এয়ারলাইন্স। হুজুর একবার এরকমভাবে চুনারগড় 7 দিন ব্যাপী তফসির হয়, 7 দিন ব্যাপী তফসির হয়। এই তফসিরের মাঝে হুজুরে বয়ান করছেন, এরপরে রেস্টের জন্য হুজুরে জায়গা দিচ্ছেন। নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহি আলাইহি সকালবেলা তিনি যাবেন, হঠাৎ করে রাত 2টা বাজে উঠতে কয়, হুজুরে আমি চলে যাব, আমার ফজরের পরে বুখারীর দর্শ আছে, আমি চলে যাব। উস্তাদরা বলতেছে, হুজুর এত রাত্রে কোত্থেকে গাড়ি পাবো আর পৌঁছাবো কেমন করে হুজুর? হুজুর আল্লাহর দোহাই, হুজুর কিছুক্ষণ পরেই তো ফজর হয়ে যাবে, হুজুর একটু থাকেন। হুজুর কয়, আমি কি তোমাদেরকে বলছি আমারে ফাটাও? আমি বলছি আমি থাকবো না, ঠিক না? আমারে তোমরা ফাটাও তো বলি নেই। এই বলে নিচে নেমে গেছেন। উস্তাদরা পিছনে পিছনে ভয়ে কাঁপতেছেন, কিছু কন্যা। লাঠি তো একটা আছে, কোন সময় কারে লাঠি দিয়া মারেন ঠিক নাই, তবে লাঠির বাড়ি যে খাইছে এ কামিয়াব হয়ে গেছে, ঠিক না? তো মেন রোডে দাঁড়াইছেন। আমি এই 7 দিন তফসিরে বয়ান করি, তো হুজুরা বলতেছে, হুজুর এরপরে আমরাও পিছনে দাঁড়াই রয়েছি, ভয়ে কাঁপতেছি, রিক্সা পর্যন্ত নাই, শহর পুরা নীরব। 3টা বাজে, কে থেকে কি হইতো? হুজুর যাইব কি করে? হঠাৎ করে দেখি সাদা রঙের একটা প্রাইভেট কার শাঁ ডাকাইয়া আমাদের সামনে আয়া খারাইছে।
খারাইছে বড়ে দেখি ড্রাইভার সাহেবের সাদা ভাগরি, সাদা জুব্বা। আইয়েই দরজাটা খুললে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হুজুর গাড়িতে বসেন। হুজুরও গাড়িতে বসে গেছেন। এরপর হুজুরও বলতেছে যে আমরা এখন অবাক যে এই গাড়ি সারি কি করিয়া, কি গ্যারান্টি আছে হে যে হুজুরের জায়গা মতো ফুসাইব নাকি নিয়ে মারবই? এরকম ঘটনা হয়নি না হয় না? ভয় তো আছে। আমরা তো চিনা দরকার গাড়িটা কোন গ্যারেজের, গাড়ির ড্রাইভার কেটা, তার বাড়ি কোথায়, একটু জানি না। আমরা হুজুরে পাঠাই, একা একা হুজুর যাইতেছে। তখন গাড়ির সামনে গিয়ে হুজুরে দাঁড়ায় গেছে, ভাই তুমি কে, তোমার গাড়ি কই থাকে? তোমারে তো আমরা চোনারুঘাট এলাকায় কখনো দেখি নাই, কে তুমি ভাই, তোমার বাড়ি কোথায়? হে জবাব দিব দূরের কথা, তাকাই না, চাই না। তখন হুজুরের পিছন থেকে লাঠি বর দিয়ে, লাঠি দিয়ে আপনি বাড়ি দিয়েছেন। হুজুর, এই তোরা ইগুরে কিতা জিগাও, তোরা ইগুরে কিতা জিগাও, ইগো তোমরা সাথে মাতবো নি, এ মানুষ নি, এ তো জিন, এ মানুষ নি, তোমরা সাথে মাততো। হুজুরা কয় আমরা ফসম খারাই গেছি, রাতে রাতে আমরা ভয়ে দূরে সরে গেছি। শা টাকায় গাড়িটা লইয়া চলে গেল। আমাদের তোর সারা রাত ঘুম নাই, ওদের নামাজ পড়ে ফোন লাগাইলাম। ছাত্ররা কয় হুজুরে বুখারীর দরস দিতেছে, হুজুরি বুখারী শরীফ পড়াইতেছে। উলামায়ে কেরামকে জিন্নাতরা শ্রদ্ধা করে, কারণ তাদের সিনে আল্লাহর কোরআন। আল্লাহ নবী বলে, ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রাওয়ায়াতিন আন নামলাতু ফি জুহরিহা। তুমি আলেমের কদর বুঝো না, তুমি মাদ্রাসার ছাত্রর কদর বুঝো না, তুমি মাদ্রাসার কদর বুঝো না। কিন্তু আল্লাহ নবী বলে, এই মাদ্রাসার কদর, এই ছাত্রগুলির কদর, উলামায়ে কেরামের কদর গাছে বুঝে, গাছের পাতায় বুঝে, জমিন বুঝে, জমিনের বালিকণা বুঝে, গর্তের পিপিলিকা জানে, পানির নিচের মাছও জানে। এজন্য মাছও কয়, আল্লাহ আলেমদের হায়াতে বরকত দাও, হাফেজে কোরআনের সংখ্যা বাড়াও, সমাজে মাদ্রাসা বেশি বেশি তৈয়ার করো। কারণ মাছে জানে, আল্লাহ যতদিন সমাজে মাদ্রাসা থাকবে ততদিন জমিন তুমি টিকায় রাখবা, আমি মাছের হায়াত বাড়বে। আলেম থাকবে তো আমার হায়াত বাড়বে, হাফেজে কোরআন থাকবে আমার হায়াত বাড়বে। অতএব মাদ্রাসাকে কেউ যদি টিকায় রাখছে মনে করে, ভুল কথা। মাদ্রাসাকে আমি আর তুমি টিকায় রাখি নাই, আমার আর তোমাকে আল্লাহ পাক মাদ্রাসার খাতিরে টিকায় রাখছে। কেউ যদি কেন মাদ্রাসার ছাত্ররে খাওয়ায়, এ কথা মনে করবো না আমি খাওয়াই, বরং নবীর হাদিস বলে তার খাতিরে আল্লাহ আমাকে খাওয়ায়, তার খাতিরে আল্লাহ আমারে খাওয়ায়, তার খাতিরে আল্লাহ আমারে বাঁচায়, তার খাতিরে আল্লাহ আমাকে সমস্ত নিয়ামত দিতেছে, রহমত দিতেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, অসুবিধা হইতেছে আপনাদের? মনে আছে ঘটনা? মনে আছে? হ্যাঁ, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, নাহনু নুতিউহুমা, নাহনু নুতিউহুমা, নাহনু কুল্লুন হিজবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এডিশনাল এসপি সাহেব মাদ্রাসা তিনি তৈরি করছেন, আলহামদুলিল্লাহ। এখন কি দায়িত্ব ওনার একা না পুরা সমাজের? জোরে কোন, এই মাদ্রাসা টিকায় রাখা সবার দায়িত্ব। যদি মাদ্রাসা টিকে থাকে তাহলে আল্লাহ সমাজ টিকায় রাখবে, আল্লাহ আমারে টিকায় রাখবে,
আল্লাহ আমাকে জমিন থেকে ফুল দিবে, ফল দিবে, ফসল দিবে। যদি মাদ্রাসা টিকে না থাকে রহমতের দরজা বন্ধ হয়ে যাবে। ভাইয়েরা আমার, হযরত রবিয়া তিনি হাদিস পড়ান, হাদিসের দরজ দেন। অসংখ্য গণিত ছাত্র, এই ছাত্র লইয়া তিনি কোরআন হাদিস পড়ান। আর বাবা তিনি তাকায় তাকায় দেখেন আর মনে মনে ভাবেন, এই তো সেই যুবক, যেই যুবক কিছুক্ষণ আগে আমার বিবির কাছে ছিল। হ্যাঁ, তার পরিচয় কি জানি না, সে কে। আল্লাহ যদি আমাকে আল্লাহ যদি আমাকে এমন একটা সন্তান আল্লাহ আমাকে দান করত, এই মনের ভিতরে তার ইচ্ছার তামান্না, আমি তো বাবা হয়ে ধন্য হয়ে যেতাম, আমি তো বাবা হয়ে ধন্য হয়ে যেতাম। হাসরের মাঠে আমি বলতাম, মালিক আমি অমুক মুফতি সাহেবের আব্বা, অমুক হাফেজে কোরআনের আব্বা, অমুক মুহাদ্দিস সাহেবের আব্বা। এই মহিলা হযরতে আব্দুর রহমান তিনি কাঁদতেছেন, চোখ থেকে দর দর করে পানি পড়ে, তিনি কাঁদতেছেন হাওমাও করে। রবিয়া তিনি তাকান, তাকায় দেখেন লোকটা ওই লোক, যেই লোক কিছুক্ষণ আগে বাড়িতে ঢুকছে, এইভাবে বাধা দিচ্ছেন, এরপরও সে বাধা মানে নাই। হযরত রবিয়াও তিনি চিন্তায় পড়ে গেলেন, লোকটা এইভাবে কান্দে কেন? ছাত্ররাও বারবার শুধু তাকায়। রবিয়া বলেন, বাবা ওই দিকে তোমরা তাকায়ও না, ক্লাসের দিকে মনোযোগী হও। ছাত্ররা মনোযোগ দিয়ে পড়তেছে। ভাইয়েরা বন্ধুরা, হযরত আব্দুর রহমান তিনি চলে গেলেন বাড়িতে, যাইয়া তিনি বিবিকে সালাম দিলেন। এবার আর তার কোনো ভুল হয় নাই, সালামটা দিয়ে তিনি চোখের পানিটা মুছেন আর বলেন, বিবি গো, ও বিবি, প্রশ্নের জবাব তুমি পরে দাও, প্রশ্নের জবাব আমি পরে শুনব। নবীজি রওজার পাশে গিয়া আমার নবী রওজা জিয়ারত করার সময় আমি তোমার পাশে দাঁড়ানো ওই যুবকটাকে এখনো দেখেছি। নবীর রওজার পাশে বৈশা বৈশা সে হাদিস পড়াইতেছে, অসংখ্য ছাত্র হাদিস পড়তেছে, আর আমার মাজার নবী রওজায় শুয়ে শুয়ে হাদিস শুনতেছে। ওগো বিবি, ওগো বিবি, আমার তো কলিজা কামড় দিয়ে উঠছে। আমার মনের ভিতরে এমন তামান্না ছিল, এমন আরজু ছিল, এমন আকাঙ্ক্ষা ছিল গো বিবি, আল্লাহ যদি আমাকে এমন একটা সন্তান দিত, আমি বাবা মা আমরা ধন্য হয়ে যেতাম। হাসরের মাঠে পরিচয় দিতাম, মালিক আমি তো কোরআনের পাখির বাবা, আমি তো কোরআনের পাখির দাদা, আমি তো কোরআনের পাখির মা। এই রকম কয়া যখন হযরত আব্দুর রহমান কাঁদতেছে, বিবি কাছে আইসাই স্বামীর চোখের পানিটা মুইসা, বিবির নিজেও কান্দে আর কই, স্বামী গো চোখের পানি বন্ধ করো, আর কান্না করা লাগবে না। যেই যুবককে তুমি নবীর রওজার পাশে দেখছো, এই যুবকই তো কিছুক্ষণ আগে তোমার বিবির পাশে দাঁড়ানো ছিল। সেই যুবকের পরিচয় তুমি জানো না। প্রশ্ন ছিল, কে সেই যুবক? আজকে ভালো করে শুনে নাও গো স্বামী, এই যুবকই হলো তোমার ঔরসজাত সন্তান, যার নাম হলো রবিয়াতুর রায়, মদিনার মাদ্রাসার হেড মুহাদ্দিস। শুধু তাই নয়, মদিনার মানুষ তাকে সম্মান দিয়া মদিনার মসজিদের ইমাম তারে বানায় দিছি। আজকে তোমার সন্তান মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস, মদিনার মসজিদের ইমাম। এই কথা শোনা মাত্রই হযরত আব্দুর রহমান একজন বাবার অন্তর্গত কি পরিমাণ খুশি হবে তখন। আজকে যেই সকল বাচ্চাগুলি পাগড়ি নেয়, যেই বাবা চায় চায় দেখে, ওই বাবার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, আল্লাহর কাছে কান্দে। কারণ কোরআন বাহাদুরি করে সিনায় নেওয়া যায় না। যেই সিনাটাকে আল্লাহ পাক চয়েস করে, আল্লাহ পছন্দ করে, ওই সিনার ভিতরেই আল্লাহ তার কালামকে আমানত রাখে। এজন্য বাবার কত আনন্দ, বাবার কত আনন্দ। বাবা সেজদায় পড়ে আল্লাহর কদমে সেজদা দেয় আর বলে, বিবি গো চলো আমার সন্তানের কাছে, আমাকে নিয়ে চলো। বিবি স্বামীকে নিয়ে চলে আসলেন। পাশেই তিনি পর্দার আড়াল থেকে ডাক দিলেন, বাবা রবিয়া। যেই মাত্র আওয়াজ কানে গেল, সাথে সাথে হযরত রবিয়া পড়া বন্ধ করে দিলেন। কারণ মায়ের আওয়াজ কানের মধ্যে আসছে। যেই ছেলে মা ভক্ত হয়, এই ছেলে হায়াতে বরকত আল্লাহ দান করে। বাপ মা ভক্ত হলে লেখাপড়ায় আল্লাহ বরকত দান করে। যেই ছেলের বাপ মা ভক্ত হয়, ব্যবসা বাণিজ্যে রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করে। এটা দুনিয়ার লাভ, দুনিয়ার লাভ।
যদি ব্যবসা বাণিজ্যে বরকত চাও, রিজিকের ভিতরে বরকত চাও, বাপ মার দোয়া লাগবে, ঠিক কিনা? জীবনের বাতি, আমার আপনার জীবনের বাতি যদি জ্বালাইতে হয়, পাওয়ার হাউস বাপ মা। এই যে লাইট লাগাইলাম, আলো জ্বলবে না যতক্ষণ পর্যন্ত পাওয়ার হাউস থেকে লাইন অকি করা না হবে। কারেন্টের লাইন যদি অকি করা না হয়, লাইট লাগাবো জ্বলবে না, ফ্যান লাগাবো ঘুরবে না। ঠিক তেমনি আমার আপনার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বাতি লাগায় দিছে, কিন্তু যদি জ্বলাইতে হয়, বাতি যদি জ্বালাইতে হয়, তাহলে বাপ মা হলো জীবনের পাওয়ার হাউস। বাপ মার কাছ থেকে তুমি দোয়া নিয়ে আর চলবা, আল্লাহ পাক তোমার আমার জীবনের বাতি আল্লাহ জ্বালায় দিবে। যে বাবার সাথে মায়ের সাথে ভালো আচরণ করে, তার সন্তানও তার সাথে ভালো আচরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গুনাহ শুধু দুনিয়াতে নগদ দেয়, এই গুনাহটাই হলো বাপ মার অবাধ্য। উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলাল মামাত। মৌতের আগে আগে আল্লাহ শাস্তিটা দেয়া দেয়। যদি বাপ মার মনে কষ্ট দেয়, তার সন্তানও তার এইরকম যন্ত্রণা দেয়, ঠিক কিনা? এজন্য বলি রে যুবক, রবিয়া মা ভক্ত সন্তান, মার আওয়াজ শোনা মাত্রই তিনি পড়ালেখা বন্ধ করে মায়ের কাছে চলে আসলেন। আইসে দেখেন মার পাশে ওই বৃদ্ধ লোকটা এখনো দাঁড়ানো। রবিয়া মাথাটা নিচের দিকে দিয়ে শরমে পড়ে গেলেন, লজ্জায় পড়ে গেলেন। কারণ রবিয়া তো চিনেন না ইনি যে বাবা। বাবা তো চিনছেন, এই যে সন্তান, কিন্তু সন্তান তো চিনে না বাবাকে। ভাইয়েরা বন্ধুরা, মাথাটা নিচের দিকে দিয়ে তাকায় রইছেন লজ্জায়। এমনি মা কাছে আইসা কপালে চুমু দিয়া কই, বাবা রবিয়া, জীবনে কোনোদিন মাকে পর্দা লঙ্ঘন করতে দেখো নাই। আজকে এমন একটা মানুষের পাশে মা দাঁড়ানো, যেই মানুষটার জীবনে তুমি কোনোদিন দেখো নাই। তুমিও চিন্তায় পড়ে গেছ, মা কোন দিন থেকে বেপর্দা হলাম। না বাবা, ইনি বেগানা নয়, ইনি হলো তোমার জন্মদাতা পিতা, যার নাম হলো আব্দুর রহমান। আজ থেকে 16 বৎসর আগে তিনি দাওয়াতের কাজে বের হয়েছিলেন। ভাইয়েরা বন্ধুরা, এবার বাবা ছেলেকে জড়ায় ধরলো, ছেলে বাবাকে জড়ায় ধরলো। বাবা কান্দে, আল্লাহ তুমি যে আমাকে এমন একটা নেক সন্তান তুমি আমাকে দিয়েছ। ছেলে কান্দে, আল্লাহ তুমি যে আমাকে এমন একজন আমাকে বাবা তুমি দেখাইছ। আল্লাহ তুমি যে আমার বাবাকে জীবিত দেখাইছ। এই বইলা দুজন বাপ বেটা কান্দে। বাবা ছেলের চোখের পানি মুইসা দেয়। ভাইয়েরা বন্ধুরা, এর ভিতরেই ভাইয়েরা বাবাকে, বাবা চলো বাড়িতে যাই। বাড়ির দিকে রওনা দিবে। কে সামনে হাঁটবে, কে পিছনে হাঁটবে, এই নিয়ে লাগছে বাপ বেটার মধ্যে একটু ঝগড়া হলো। সেটা কি? ছেলে বলতেছে, আব্বা তুমি আগে হাঁটো, তুমি বড় আমি ছোট। কিন্তু বাবাই কয়, না বাবা, তুমি সন্তান হলো, তুমি বড় আমি বাবা ছোট, তুমি আগে হাঁটো। কে আগে হাঁটবে? আদব। কওমি মাদ্রাসা আদব শিখায়, ঠিক কিনা জোরে কম? নবীর আদর্শ হলো আদব। আমার নবী ছিলেন একজন শিষ্টাচার এর দৃষ্টান্ত, নমুনা, খুলুকে আজিমের অধিকারী, সুপারলেটিভ ডিগ্রি, খুলুকে হাসান, খুলুকে কারিম, খুলুকে আজিম। আমার নবীর আখলাকের যে সুন্দর আখলাক পৃথিবীর আর কারো ছিল না, ঠিক কিনা? নবীর আখলাক দেখে অসংখ্য অগণিত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই নবীর আখলাক শেখানো হয় মাদ্রাসায়। এজন্য মাদ্রাসার ছাত্ররা উস্তাদের খেদমত করে, উস্তাদের জুতা সোজা করে দেয়, উস্তাদের জন্য জীবন দেয়। কুতবুল আলম শাইখুল ইসলাম শাইখুল আরবি ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি উস্তাদের এত পাগল ছিলেন। উস্তাদের পাগল হওয়ার কারণে উস্তাদের সাথে তিনিও মাল্টার দ্বীপে বন্দী ছিলেন। যদিও ওনার বিরুদ্ধে ইংরেজদের মামলা ছিল না, কিন্তু উস্তাদকে নিয়ে যাচ্ছে জাহাজে করে। উস্তাদের কেমন পাগল, তিনি বলে, না আমাকে আমার উস্তাদের সাথে জেলখানায় নিয়ে যাও। ইংরেজরা নিতে চায় না। আল্লাহর ওলি লাফ দিয়া পানিতে পড়ে গেলেন। ইংরেজরা কয়, উঠায় নাও, নইলে বাচ্চাটা মারা যাবে। এরপরে ওনাকে জাহাজে উঠাইয়া বন্দি সেই জেলখানায় রাখছে মাল্টার দ্বীপে। ভাইয়েরা বন্ধুরা, কওমি মাদ্রাসা এটাই শিখায়, উস্তাদের খেদমত, উস্তাদের আজমত। সে জুতা সোজা করে দেয় মাদ্রাসার ছাত্ররা, ঠিক কিনা?
আর যেখানে আমার নবীর আদর্শ শেখানো হয় না, লেনিনের আদর্শ শেখানো হয়, মাও সেতুংয়ের আদর্শ শেখানো হয়, কার্ল মার্ক্সের আদর্শ শেখানো হয়, ডারউইনের মতবাদ শেখানো হয়, সেখানে আমরা দেখি কখনো কখনো পত্রিকার নিউজ পরীক্ষায় নাম্বার কেন কম পাইলো এজন্য উস্তাদের বুকে পিস্তল ধরে ফেলে, হ্যাঁ, রাস্তা আটকায় দেয়, রেজাল্ট ভালো করার জন্য টিচারের বুকে পিস্তল ধরতেও দ্বিধা করে না। এটা ডারউইনের মতবাদ, ঠিক এটা ডারউইন এইরকম মানুষের গড়া মতবাদে পড়লে পরে এমনটা হয়, কিন্তু আমার নবীর আখলাক যারা পড়ে এরা উস্তাদের জুতা সোজা করে দেয়। ভাইরা বন্ধুরা, হযরত রবিয়া কই, বাবা তুমি আমার আব্বা, সন্তান সব সময় ছোট, বাবা সব সময় বড়। বাপ মার কাছে সন্তানের বুজুর্গির কোনো দাম নাই, বাপ মার সামনে সন্তানের কোনো পিরাগির মূল্য নাই, মার কদমের সামনে ফিসাবের ফিরাগি, নবীর নবুয়তিও মায়ের পায়ের নিচে। আল্লাহু আকবার, জোরে কা। ভাইরা বন্ধুরা, এইবার হযরত রাবিয়া কই, বাবা তুমি আগে যাও, তুমি বড়। বাবা কয়, না বাবা তুমি আগে যাও, তুমি বড়। এইবার কে বড়, কে সম্মানী, কে বড়, এটা নিয়ে লাগছে দ্বন্দ্ব, কেউ আগে হাঁটতে রাজি না। এইবার হযরত রবিয়া কয়, আম্মা তুমি সিদ্ধান্ত দাও গো মা, কে আগে যাবে কি পিছনে যাবে, মা তুমি আগে বলো। এইবার মা কয়, বাবা আমি যদি বলতে হয় তাহলে আমার মত হলো তুমি রবিয়া আগে যাও, আমরা বাপ মা তোমার পিছনে পিছনে যাব। ছেলে কয়, মা কেন গো মা, তুমি কেন এমন রায় দিয়েছ? মা বলতেছে, বাবা দুই কারণে, একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। দুনিয়ার জমিনও তুমি আগে, তোমার বাবা হলো তোমার পিছনে। তুমি হলে মসজিদে নববীর ইমাম, তুমি হলে মদিনার মসজিদের ইমাম। ছেলে যদি ইমাম হয়, বাবা যদি মুক্তাদি হয়, সব সময় ছেলে আগে থাকে, বাবা পিছনে থাকে। তাহলে দুনিয়া তো তুমি আগে, বাবা পিছনে। হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন কইব, ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম, ও উলামায়ে কেরাম সাধারণ হাসরবাসীদের থেকে তোমরা পৃথক হয়ে যাও, সাধারণ হাসরবাসী থেকে পৃথক হয়ে যাও। ইন্নী লাম আদাফিকুম ইলমি লিউআযিবাকুম, আমি আল্লাহ তোমাদের সিনায় কোরআন আমানত রেখেছিলাম জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য নয়। কেন তোমরা এই অন্যায় করেছ, কেন তুমি এই গুনাহটা করেছ, কেন তুমি এই অপরাধ করেছ? এইভাবে আল্লাহ পাক একজন আলেমকে পর্দার ভিতরে নিয়ে, হাসরবাসী কেউ দেখবে না, হাসরবাসী কেউ শুনবেও না, পর্দার ভিতরে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন আলেমকে অন্যায় যদি করে থাকে আল্লাহ জিজ্ঞেস করব, কোরআন তো তোমার সিনায় রাখছি জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য নয়, কেন তুমি অন্যায়টা করেছো বলো? তখন একজন আলিম মালিকের সামনে কই, বল্লা তোমার কোরআনের ইজ্জতের খাতিরে মাপ চাই, আল্লাহ ভুল হয়ে গেছে মালিক, মালিক ভুল হয়ে গেছে, তোমার কোরআনের ইজ্জতের খাতিরে মাপ চাই। রব্বুল আলামিন পর্দার ভিতরে আলেমকে মাফ করে বলবে, যাও ইদহাবু ফাকাদ গাফারতু লাকুম ওয়ালা উবালি ওয়ালা ওয়ালি, যাও আমি মাফ করে দিলাম, আমি কারো কোনো পরোয়া করলাম না, সোজা জান্নাতের দিকে ছুটবে। তখন একজন আলেম কইব, আল্লাহ আমি জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার আম্মা আব্বা আমার সাথে জান্নাতে না যাবে। কোরআনের পাকের সুপারিশ আল্লাহ পাক বাপ মারে জাহান্নাম থেকে উঠে আনবে। এ যুবক, মাদ্রাসার বিরোধিতা করো না, উলামায়ে কেরামের বিরুদ্ধে লাইগো না, সমালোচনা কইরা লাভ নাই। হাসরের মাঠে একজন আলেমের দোষ আল্লাহ পাক হাসরবাসী মানুষের সামনে ধরবে না, হাসরবাসী মানুষের সামনে একজন আলেমকে আল্লাহ বেইজ্জত করবে না। হাসরবাসী মানুষ একজন আলেমকে আল্লাহ যে জিগাইব, কেন তুমি অন্যায় করেছো, এই কথাটা হাসরবাসী সাধারণ মানুষ দেখবেও না, শুনবেও না। আর আজকে আমি দুনিয়াতে একজন আলেমকে বেইজ্জত করি, চার দোকানে বইসা বইসা, মাদ্রাসার বদনাম করি দোকানে পাটে বইসা বইসা, হুজুরের বদনাম মানুষের কাছে করি। মনে রাখবা, বদনাম তো আল্লাহ পাক হাসরের মাটি নিজে করেন নাই, আল্লাহ সার দিতে পারলেন, তুমি আমি সার দিতে পারলাম না, তুমি আমি সার দিতে পারলাম না। রব্বুল আলামিন এলেমের খাতিরে কোরআনওয়ালাদেরকে আল্লাহ সার দিয়ে দিব, কোরআনওয়ালাদেরকে আল্লাহ সার দিয়ে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ভুল ত্রুটি তো বাচ্চাদের হবেই, ছোটো ছোটো বাচ্চা, ভুল ত্রুটি হওয়াটাই তো স্বাভাবিক। এরা কি ফেরেশতা নাকি? মানুষ তো, ভুল হবেই, ঠিক না? ভুল হইলে আপনারা যদি দেখেন এমন কোনো ভুল যেটা মাদ্রাসার ক্ষতি হইতে পারে, সেটা মাদ্রাসার দপ্তরে আইসা হুজুরে কানে কানে বইলা দিবেন, যেন প্রতিষ্ঠানের ক্ষতি না হয়, প্রতিষ্ঠানের কোনো ক্ষতি না হয়। সাবধান, সাবধান, আল্লাহর দোহাই। আমার কোনো কথায় চার দোকানে মাদ্রাসার বিরুদ্ধে কথা বইলা যদি একজন মানুষ নিয়ত করছিল ছেলেটারে মাদ্রাসায় পড়াবে, আমার মুখের ভাষা শুনিয়া, আমার এরকম অভিযোগ শুনিয়া সে যদি সিদ্ধান্ত পাল্টায় পোলাটারে স্কুলে ভর্তি করে, এর জন্য হাসরের মাঠে আমাকে কাঠগড়া জড়ায় জবাব দেওয়া লাগবে। ঠিক কিনা জোরে বলেন? আমি যখন সিলেট লেখাপড়া করি, কাতিয়া মাদ্রাসায় পড়তাম। সিলেট কাতিয়ার শেখ সাবুজুর নাম শুনছেন নি? কাতিয়া শেখ সাবুজুর অনেকে নাম শুনছেন। কুতবুল আলম শাইখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহি একদম ফেদা ছিলেন। তো এই মাদ্রাসায় একজন হাজি সাহেব, মাদ্রাসার পাশেই ওনার বাড়ি, উনি আজকে দুনিয়াতে নাই। উনি মাদ্রাসারে খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন। মাদ্রাসারে উনি সবসময় সহযোগিতা করতেন, কখন চাউল লাগবে, কখন ডাউল লাগবে সব দিতেন। কিন্তু একটা অভ্যাস বড় সাংঘাতিক, আমাদের ভয় লাগতো, উনি মাদ্রাসার ছাত্রদের ভুল বেশি ধরতেন, ছাত্রদের ভুল বেশি ধরতেন। আমরা উনারে দেখলে, নাজিম সাহেবরে দেখলেও এত ভয় পাইতাম না, উনারে দেখলে যতটা ভয় পাইতাম, যে উনি উনার সামনে যদি আমরা হাঁটি, হাঁটাটার মধ্যেও কখনো ভুল ধরতো, যে পোলাপানে এইভাবে হাঁটে কেন, পোলাপানে এইভাবে চলে কেন। 5 মিনিট লাগবে আসতে, এলোমেলো করতেছে, একটু বলে দিন 5 মিনিট। সমস্যা নাই, মানুষ তো আর কত থাকবে, 12টা বাজতেছে না, তাল দিকে এসে গেছে, তাল দিকে হুজুর চলে আসছে, অসুবিধা নেই। আপনারা একটু বসেন, ধৈর্য ধরেন। হুজুর আইসা যে আপনাদেরকে নিয়ে আবার ঘন্টা বান্ধে বয়ান করবে, বিষয়টা এমন না। উনিও ক্লান্ত হয়ে আসছে, রাত বেজে গেছে 12টা। কিছু আপনাদেরকে কথা নিয়ে কথা কইব, এরপরে মোনাজাত হবে। আখির মোনাজাতটা সবাই কইরা যাবো ইনশাআল্লাহ। কষ্ট তো করছি সন্ধ্যা থেকে নিয়ে, কেউ মোনাজাতটা না করে না যায়। মোনাজাত হলে ইবাদতের মগজ, আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। আমার ভাই একটা মজার ঘটনা শুনেন, খুব মজার। ওই হাজি সাহেব উনি খুব বেশি ভুল ধরতেন, এজন্য আমরা ওনারে খুব ভয় পাইতাম। এখন দেখবেন যে হিফজের ছাত্র যারা, এরা একটু জামাতের লাইনের ছাত্রদের চেয়ে দুষ্টামিতে একটু অ্যাডভান্স থাকে। মাদ্রাসা ছাত্র যারা, এরা বুঝতে পারবা, হিফজের ছাত্ররা জামাতের ছাত্রদের চেয়ে একটু অ্যাডভান্স থাকে, ঠিক না? কারণ কি? কারণ হলো এরা 24 ঘন্টা তাকে বন্দিত, যখনই একটু সুযোগ পায় তখন চায় দুনিয়া টেরে উল্টাই লিত। আমরা যারা জামাতের ছাত্র আসছিলাম, আমরা যখন আজান হইতো, জোরের আজান আর ঘন্টা দেওয়া হইতো, তার মানে ওরা এখন আসবে নামাজে। যখনই নামাজের টাইমে আজান দেওয়া হইতো আর হিফজের ছাত্ররা আসতো মসজিদে, আমরা দূর থেকে ওদেরকে সাইড দিতাম, ভয় পাইতাম যে কখন আসবে, আইসো হুদাহুদি কেউ ঘুষি মারবে, নাইলে একটা কিল মারবে, নাইলে একটা খুসা মারবে, নাইলে গাছের পাতা ছিঁড়বে, একটা না একটা। আমরাও কইতাম রে ইয়াজুজ মাজুজ আইতেছে, তাড়াতাড়ি সাইড দাও। তো এরকম একদিন জোরে নামাজে দাঁড়াইছি পরে আমি সামনের কাতারে, দ্বিতীয় কাতারে, সামনের কাতারে আমরা নাজিম সাহেব হুজুর, সামনের কাতারে ওই হাজি সাহেব আরও হুজুররা, আর আমিও দ্বিতীয় কাতারে। এরপর আরেক কাতার, একবার শেষের দিকে হিফজের ছোটো ছোটো বাচ্চারা। এক রাকাত খালি শেষ হয়েছে, এরপরে শোনা যায় পিছনে তুফান শুরু হয়েছে, ধুরুম ধুরুম কিল আর ঘুষি নামাজের মধ্যে। বুঝছেন অবস্থা? একজনে আরেকজনের দম বাদাম ঠাস ঠাসি খাইতেছে। আর আমি মনে মনে করতেছি, আল্লাহ আজকে যে হাজি হিসাবে কোন ভাষণ দেয় নামাজের শেষে। কারণ এমনিই তো বেচারা আমরা ইবাই হাট ফুলাফানে ইবাই চলে কেন, এই কত কথা। তো আজকে যে তুফান পিছনে ছুটছে, নামাজ শেষে যে উনি কোন ভাষণ দেয় আল্লাহ জানে। ঠিকই নামাজটা খালি শেষ হয়েছে, এমনি বেচারা হারাই গেছে, মুরব্বী মানুষ এখন নাই। আসলে মজাও লাগে তার কথা। আবার মাদ্রাসাকে মহব্বত করতো, দাঁড়াই গেছে, হুজুর এক চিল্লানিতে মসজিদ ঠান্ডা। অতানি ফুয়ান্ডি হিকাইন, কথাটা বুঝছেন নি? মানে ফুলাফান্ডে ইতানি আপনারা হিকাইন, অতানি ফুয়ান্ডি হিকাইন। তেল চাইলে তেল দেই, ডাউল চাইলে ডাউল দেই, আর তেল খাওয়াইয়া খাওয়াইয়া তেল বানাইতেছে। এমন নাজিম সাহেব হুজুরে কইতেছেন, হাজি সাহেব কি হয়েছে? ও মা, তোমার তো খবরই না,
কিতে হইছে, পিছনে তুফান ছুটছে আর আপনি এখন কিতে হইছে। তো নাজিম সাহেব হুজুর এখন ফুলা মানে কুস্তি করছে, তো আপনি কি দিয়েছে? কই ম ম ম কিছুই তো মানে আমার নামাজের, আপনার নামাজের ক্ষতি আর না হয়েছে, নামাজের বাতিল হয়েছে না এটা কোন কি তার লাগে? কয় শয়তান আইবার লইছিল, আপনারা আমারে কিলাকিলি লাগাইতো, ফুয়াইনতে আটকায় রাখছে। হুজুররা মাথাত বলে বুদ্ধি নাই, কিনতাই নিয়াও, আমরা ব্যস্তাম পারি, বুদ্ধি ব্যস্তাম পারি। নাজিম সাহেব হুজুরে ক শয়তান আইবার লইছিল, আপনি আমারে বুড়া বুড়ারে লাগাইতো, ছোট ছোট ফুয়াইনতে হিগানো শয়তান রে আন্দা দিয়ে আটকাইয়া রাখছে, এই জন্য নামাজ পড়তে পারছেন। হাজি সাহেব কই ইয়া আল্লাহ হুজুর, ই হাদিস তো আগে জানি না, তে তো বালা কাম করছে। হ্যাঁ এটা তো আগে জানি না, তে তো ফুয়াইনতে বালা কাম করছো। এজন্য মাদ্রাসার ছাত্ররা এরা ফেরেশতা না। আর শয়তান স্কুলের ফুলার সাথে অত থাকে না, মাদ্রাসা ফুলার সাথে যত থাকে। মাদ্রাসা ফুলাবানের সাথে শয়তানের টাইম দেয় বেশি, কারণ একটা ছাত্ররে যদি মাদ্রাসার লাইন থেকে খালি হরাইতে পারে, তাহলে শয়তানের জীবনের শ্রেষ্ঠ শয়তানি এটা। ইবলিসের জীবনের যত শয়তানি আছে এর মধ্যে সবচেয়ে বড় শয়তানি হইল একটা মাদ্রাসার ছাত্ররে যদি মাদ্রাসার লাইন থেকে সরাইতে পারে। এজন্য মাদ্রাসার ছাত্রের পিছনে শয়তান বেশি থাকে, এটা আমরাও কই। স্কুলের ছাত্ররা তো চাবি দিয়ে ছেড়ে দিছে, এটার পিছনে আর সময় দেওয়া লাগে না, কিন্তু এটারে সময় দিতে হয়। একবারে হাফেজ সাহেব হওয়া পর্যন্ত, মুহাদ্দিস সাহেব হওয়া পর্যন্ত, আলিম হওয়া পর্যন্ত লাগিয়েই থাকে শয়তান, কোন সময় সরাইতে পারে। এজন্য একটু হজমের ক্ষমতা রাখবেন, একটু হজমের। ছাত্ররা যদি একটু দুষ্টামি করে, আল্লাহর দোহায় নবীর দিকে চাইয়া, নবীর বাগানের দিকে চাইয়া, তারা নবীর নায়েবের রসুল, তারার সিনাকে আল্লাহ পাক নিজে চয়েস করছে, এই কথাটা ভাইবা তাদেরকে মায়া করবেন। মৌলভী সাহেব কয়ে ডাক দিবেন, মেসাবজি কয়ে ডাক দিবেন, নাম ধরে ডাক দিবেন না। যদি তার লজিং রাখেন, মনে রাখবেন তারে খাওয়াইতেছেন না, বরং নবীর হাদিসের ভাষায় তার খাতিরে আল্লাহ আমারে আপনারে খাওয়াইতেছে, ঠিক না? মাদ্রাসারে যারা আমরা মহব্বত করি, এলাকার মানুষ, মনে রাখবেন মাদ্রাসারে টিকায় রাখছি আমি না, বিষয়টা এমন না, বরং মাদ্রাসার খাতিরে আল্লাহ গোটা সমাজরে টিকায় রাখছে, ঠিক কিনা যেরকম আমার ভাইয়েরা বন্ধুরা। এজন্য আওয়াজ না করি, কথা না বলি, অল্প সময় আমরা বসি ধৈর্যের সাথে। হযরত চলে আসছেন, ইনশাল্লাহ আলোচনা হবে এবং আখেরি মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। আমি অনেক সময়, প্রায় 2 ঘন্টা, 10টায় বসলাম, 12টা বাজতেছে, এত লম্বা বয়ান আমি কোথাও করি নাই।